কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগে এই নতুন এবং লোভনীয় রেসিপিটি বাড়িতে একবার না বানিয়ে খেলে কিন্তু ভীষণ আফসোস করবেন। তাই দেরি না করে ঝটপট তৈরি করে ফেলুন। নমস্কার বন্ধুরা, সাথী কিচেনের নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে রেসিপিতে বানিয়ে দেখাবো কাঁচা আমের অসম্ভব লোভনীয় অল্প সময়ে তৈরি দারুণ একটা নতুন রেসিপি, যা একবার খেলে বারবার খেতে চাইবেন এবং কাউকে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে। তাহলে দেরি না করে ঝটপট রেসিপিটি দেখে নিন এবং ভালো লেগে থাকলে বরাবরের মতন একটি লাইক করবেন। প্রথমেই দেখুন এখানে নিয়ে নিয়েছি কাঁচা আম। প্রথমে কাঁচা আমগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আম কাটার পরে কিংবা আম গ্রেট করার পরে কিন্তু আর আমগুলো ধোবেন না, তাহলে এই রেসিপি কিন্তু আপনারা বেশি দিন সংরক্ষণ করতে পারবেন না। তার আগে এটা নষ্ট হয়ে যাবে, তাই আমের গায়ে যাতে জল না থাকে সেটা কিন্তু খেয়াল রাখবেন। প্রথমে আমগুলোকে ধুয়ে নিতে হবে, তারপর একটা সুতির কাপড়ে আমগুলোকে একটু মুছে নিয়ে তারপরে একটা পিলার দিয়ে এর খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। প্রথমে আমের খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে। আমের খোসাটা যে বেশি পুরু করে ছাড়াবেন তা নয়, মোটামুটি একটু হালকা পাতলা করে ছাড়িয়ে নিলেই হবে। দেখুন খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এখন একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আর এখানে গ্রেট করে নেওয়ার জন্য এইরকম একটা বড় ফুটোওয়ালা গ্রেটার নিয়েছি, যাতে এই আমের ঝারিগুলো বেশ ভালোভাবে বোঝা যায়। এখানে কিন্তু একেবারে ছোট গ্রেটার নেবেন না, তাহলে আমের এই ঝারিগুলো একেবারে ছোট ছোট পাতলা হলে বেশি ঘেঁটে যাবে, খেতে ভালো লাগবে না। তাই এই রকম যাতে বড় বড় এই আমের ঝারিগুলো থাকে, তার জন্য একটা বড় ফুটোওয়ালা গ্রেটার দিয়ে এই রকম গ্রেট করে নেবেন। এইভাবে আমটা গ্রেট করলে দেখুন আমের ঝারিগুলো কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে। আর এই আচারের মধ্যে এই আমের ঝারিগুলো যখন মুখের মধ্যে পড়বে, খেতে দেখবেন আরও দারুণ লাগবে। আমটাকে গ্রেট করে নিয়েছি, এর যে আঁটিটাকে বাদ দিয়ে দিচ্ছি। আঁটিটা বাদ দিয়ে বাদবাকি আমগুলোকে এইরকম সুন্দর করে গ্রেট করে নিতে হবে। একইভাবে আমি আরও কিছু আমকে গ্রেট করে নিচ্ছি। এখন এই গ্রেট করে নেওয়া আমগুলোকে একটা কড়াইতে নিয়ে নিচ্ছি। প্রথমে যেই কড়াইতে রান্না করবেন সেই কড়াইতে আমের গ্রেটগুলোকে নিয়ে নেবেন। তার মধ্যে মিশিয়ে নিচ্ছি চিনি। আমি এখানে এই বাটি মাপ করে এক বাটি গ্রেট করে নেওয়া আম নিয়েছিলাম, সেই ক্ষেত্রে আমি এই বাটির অর্ধেক অর্থাৎ হাফ বাটি দিচ্ছি চিনি। এখন আমের সঙ্গে চিনিগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আর কোনো রকম জল অ্যাড করবেন না। শুধু এই গ্রেট করে নেওয়া আমগুলোর সঙ্গে চিনি ভালো করে মিশিয়ে নিলেই কিছুক্ষণ পরেই দেখবেন চিনিটা বেশ ভালোভাবে একটা শিরায় পরিণত হয়ে যাবে এবং আমগুলোও দেখবেন আগে থেকে নরম হয়ে যাবে। তার জন্য ঘন্টা খানেক মতো একটু ঢাকা দিয়ে ঢেকে রেখে দিতে হবে, যাতে চিনিটা ভালোভাবে গলে যায় এবং আমগুলো নরম হয়ে যায়, আমের মধ্যে চিনি শিরাটা ভালোভাবে ঢুকে যায়। তার জন্য 1 ঘন্টা মতো ঢাকা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। মাঝখানে একটু ঢাকনাটা সরিয়ে নিয়ে আবারও এপিঠ ওপিঠ নাড়িয়ে চাড়িয়ে আমগুলোকে একটু মাখিয়ে নিলাম। দেখুন চিনিটা বেশ ভালোভাবে গলে গেছে। আরও একটু যদি গলতে বাকি আছে, তার জন্য এরকম ওপর নিচে করে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে ওপরে যে চিনি দানাগুলো থাকবে এগুলো যাতে ভালোভাবে গলে যায়। তার জন্য একটু এইরকম মাখিয়ে নিলাম। এখন মোটামুটি 1 ঘন্টা সময় চলে গেছে। তারপরে দেখুন শিরাটা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। চিনিগুলো বেশ ভালোভাবে গলে জলে পরিণত হয়ে গেছে এবং আমগুলোও দেখুন কত সুন্দরভাবে নরম হয়ে গেছে। এখন শুধু আচার তৈরি করে নেওয়ার পালা। এখন এই কড়াইটাকে আমি গ্যাস ওভেনের মধ্যে বসিয়ে গ্যাসের চুলাটাকে মাঝারি আঁচে করে দিচ্ছি। কিছুক্ষণ এইরকম ফুটতে থাকবে। এখানে কিন্তু হাই হিটে রান্না করবেন না, যেহেতু চিনি দেওয়া আছে। চিনি কিন্তু খুব তাড়াতাড়ি নিচে লেগে গিয়ে একটা পোড়া পোড়া গন্ধ চলে আসতে পারে, তাতে আচারটা খেতে একেবারেই ভালো লাগবে না। তাই একটু লো ফ্লেমে রান্না করতে হবে। এখানে আমি একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। 1 চা চামচে 4 ভাগের 1 ভাগ লবণ দিলেই হবে। লবণ দিয়ে আমগুলোর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর চুলার আঁচটা একেবারে মাঝারি থেকে কমের মধ্যে আছে। মাঝারি থেকে কমের মধ্যে রেখে কিছুক্ষণ এইরকম নাড়তে হবে। নাড়তে নাড়তেই দেখবেন আমগুলো অনেকটা ট্রান্সপারেন্ট হয়ে আসবে এবং চিনির শিরাটাও অনেকটা চিটচিটে হয়ে আসবে। এখানে আমি এর কালারটা যাতে খুব সুন্দর ডার্ক আসে, তার জন্য এর মধ্যে আমি 1 চামচ গুড় অ্যাড করছি। এটা সম্পূর্ণ অপশনাল, না চাইলে অবশ্যই স্কিপ করতে পারেন। তবে গুড় দিলে এর মধ্যে ফ্লেভারটাও যেমন ভালো আসবে, তেমন এর কালারটাও কিন্তু দুর্দান্ত হবে। তার জন্য আমি এখানে 1 চামচ খেজুরের গুড় অ্যাড করলাম। এখন সব কিছুকে ভালো করে রান্না করে নেওয়ার পরে দেখুন বেশ সুন্দর আমগুলো ট্রান্সপারেন্ট হয়ে গেছে এবং খুব সুন্দর রান্নাও হয়ে গেছে। বেশ ভালোভাবে আমগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি অ্যাড করে নিচ্ছি চিলি ফ্লেক্স। 2 চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। আর এই চিলি ফ্লেক্সগুলো আপনারা নিজেরাই বাড়িতে তৈরি করে ফেলতে পারেন।
কয়েকটা শুকনো লঙ্কাকে ভালো করে রোদে শুকনো করে নিয়ে তার মধ্যে একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন, তৈরি হয়ে যাবে চিলি ফ্লেক্স। ব্লেন্ডারটাকে জাস্ট একবার ঘুরিয়ে দিলেই এইরকম চিলি ফ্লেক্স তৈরি করে নিতে পারবেন। আর এইরকম চিলি ফ্লেক্স আপনারা বাড়িতে তৈরি করে যখন আচার কিংবা কোনো রান্নার মধ্যে অ্যাড করবেন, তার স্বাদ দেখবেন আরও ভালো লাগবে। এখন সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি। আচার মোটামুটি কমপ্লিট। বেশ শুকনো শুকনো হয়ে গেছে, দেখুন চিনির শিরাটা একেবারে গায়ে মাখা মাখা হয়ে গেছে। আর কড়াই থেকে দেখুন মিশ্রণটা কত সুন্দরভাবে ছেড়ে চলে আসছে। এখানে বিনা তেলেই তৈরি হয়ে গেল কাঁচা আমের ঝুরি আচার। এইভাবে বানিয়ে আপনারা 1 মাস পর্যন্ত রেখে খেতে পারবেন। আর যদি এটা 6 মাসের বেশি সংরক্ষণ করে খেতে চান, তাহলে এর মধ্যে 1 টেবিল চামচ ভিনিগার অ্যাড করে দিন। ভিনিগার দিয়ে মিশিয়ে নিলেই এটা দেখবেন 6 মাস পর্যন্ত ভালো থাকবে। আর এটাকে আরও একটু স্পেশাল এবং লোভনীয় বানিয়ে নিতে এর মধ্যে আমি 1 চামচ আচারি মশলা অ্যাড করে নিলাম। আর এই আচারি মশলার রেসিপি আগে আমার আচারের রেসিপিগুলোতে দেওয়া আছে, চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। আর এই রকম আচারি মশলা একবার বানিয়ে নিয়ে আপনি অনেক দিন পর্যন্ত স্টোর করেও রাখতে পারবেন। যখন কোনো রকম আচার কিংবা চাটনি বানাবেন, তার মধ্যে এই মশলাটা দিয়ে দেখবেন ভীষণ সেন্টটা দুর্দান্ত হয় আর টেস্টটাও দুর্দান্ত হয়। আজকে এই রেসিপি তৈরি হয়ে গেল কাঁচা আমের ঝুরি আচার, যা খেতে দুর্দান্ত লাগবে। এই আচার বানাতে 1 ফোঁটাও কিন্তু তেলের প্রয়োজন নেই। তেল ছাড়া কাঁচা আমের এই ঝুরি আচারের রেসিপি কেমন লাগলো কমেন্ট সেকশানে কিন্তু জানাবেন। আর রেসিপি ভালো লেগে থাকলে বরাবরের মতো লাইক করবেন এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।